আগস্টের পর এবার সেপ্টেম্বরেও 4.5% কমেছে পণ্যের রফতানি। উদ্যোক্তাদের মতে ট্রাম্পের বাড়তি শুল্কের চাপ রপ্তানিকারকদের ওপর চাপানোর প্রবণতা ছিল ক্রেতা প্রতিষ্ঠানগুলোর, যার প্রভাব পড়েছে এই খাতে। যদিও অর্থ বছর প্রথম প্রান্তিকে বছর ব্যবধানে রপ্তানি বেড়েছে 5.5%। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সবশেষ অর্থ বছরে পণ্য রপ্তানি আর রেমিটেন্সে সফলতা দেখিয়েছে বাংলাদেশ। তবে হঠাৎ ট্রাম্পের বাড়তি শুল্কের ধাক্কা আসে রপ্তানি খাতে, যার প্রভাব দেখা যায় রপ্তানি আয়ে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের 2 মাসে নেতিবাচক ছিল পণ্য রপ্তানি প্রবৃদ্ধি। সেপ্টেম্বরে 4.6% কমে রপ্তানি হয়েছে 362 কোটি 76 লাখ ডলারের পণ্য। যদিও বছর ব্যবধানে 5.5% বেড়ে অর্থ বছরের প্রথম 3 মাসে আয় এসেছে 1231 কোটি ডলার। এই সময়ে তৈরি পোশাক থেকে আয় হয় 997 কোটি ডলার। নতুন ট্যারিফের কারণে কোনো অর্ডার প্লেস করেনি এবং তারা তাদের যে এক্সিস্টিং যে অর্ডারগুলি নিয়ে নেগোশিয়েট করার চেষ্টা করছে, সেখানে তারা তাদের নতুন ট্যারিফের কিছু একটা অংশ আমাদের এখানে রপ্তানিকারকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা কমপ্লিটলি আনইথিক্যাল। আমি আশা করছি যে এই সিজনাল অর্ডারগুলো আবার আসা শুরু করবে খুব দ্রুত এবং সেটা আবার পিক করে যাবে, এক্সপোর্ট হয়তো পজিটিভ গ্রোথে যেতে পারবো শীঘ্রই, আমরা আশা করি। হিসেব বলছে অর্থ বছরের প্রথম 3 মাসে কিছুটা বেড়ে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে। ইতিবাচক প্রবৃদ্ধি ছিল কৃষি পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মৎস্য ও হালকা প্রকৌশল খাতের রপ্তানি। এক্সপোর্ট অর্ডার আসলে সেগুলোকে এক্সিকিউট করে আমাকে ডেলিভার করতে হবে, সুতরাং সেখানে প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচার, যেটা জ্বালানি এবং বিদ্যুতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর দ্বিতীয় হলো ডেলিভার করার সাথে আমার ট্রেড ইনফ্রাস্ট্রাকচার বা লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেম জড়িত। এই দুটো জায়গাতেই আমাদের দুর্বলতা আছে। ব্যাংকিং পলিসি যদি পরিবর্তন না হয়, তাহলে এই গ্রোথটা ধরে রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফের কারণে আমাদের সামনে যে সুযোগটা আসছে, সেই সুযোগটাও আমরা খুব একটা গ্রহণ করতে পারবো বলে মনে হয় না। সবশেষ 2024-25 অর্থ বছরে পণ্য রপ্তানির পরিমাণ ছিল 4,828 কোটি ডলার, যার 82% এসেছে তৈরি পোশাক থেকে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।